বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি সেটি হলো মৎস্য আইন বাস্তবায়নের। ভোলা সদর উপজেলাধীন মেঘনা নদীতে ভোলার চর জেগে উঠেছে এবং এই চরের মধ্যে অজস্র খাল রয়েছে এবং এই খালগুলোর মধ্যে অবৈধ অস্থায়ী বাঁধ দিয়ে এক ধরনের অসাধু জেলেরা মাছ নিধন করে থাকে। অর্থাৎ এরা খালগুলোর মধ্যে বাঁধ দিয়ে দেয়, বাঁধ দিলে এখানে একটি কৃত্রিম পুকুর সৃষ্টি হয় এবং 10 থেকে 15 দিন পরে এই বাঁধগুলো কেটে দিয়ে বাঁধের সামনে জাল স্থাপন করে দেয়। পরবর্তীতে খালের এই অংশে যত মাছ থাকে, ছোট বড় সমস্ত মাছ ওই জালে আটকে যায়, লেগে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 প্রণয়ন করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950-এর 3 ধারার ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985 প্রণয়ন করে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985-এর 4 ধারা মোতাবেক সেচ, বন্যা নিয়ন্ত্রণ অথবা পানি নিষ্কাশন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ব্যক্তি নদ, নদী, খাল বা বিলে আড়াআড়িভাবে স্থায়ী হোক বা অস্থায়ী হোক কোনো প্রকার বাঁধ নির্মাণ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি বাঁধ নির্মাণ করে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের 5 ধারার 1 উপধারা অনুযায়ী উক্ত ব্যক্তিকে অনূন্য 1 বৎসর এবং অনধিক 2 বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 5,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মাছের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করুন। মাছ ও মাছ চাষ সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে